প্রিয়তমা, এভাবে আর কতদিন বনে জঙ্গলে ঘুরবো? চলো লোকালয়ে গিয়ে কাজ করে জীবন যাপন করি। হ্যাঁ, তাই চলো স্বামী। কি করিব, কোথায় গো যাব? স্বামী, দোষটা ভেবে নাহি পাহায়ো, যেদিকে তাহা কাহায়ো গোয়া আমি সাগর দেখতে পায়ো গো জোছনা, সাগর দেখতে পায়ো। স্বামী, মাতা হারা পিতা গো হারা, ও দোস্তা হইলাম রাজো হারা, মনের দুঃখ লইয়া গো জোছনা, ঘুরি বনে বনে গো জোছনা, ঘুরি বনে বনে। স্বামী, স্বামী গো। আমার লাগিয়া গো বন্ধু, দোস্তা বন্ধু হইলাম বনবাসী। কি দিয়ে মুছিব গো আমি তোমার চোখের পানি গো বন্ধু, তোমার চোখের পানি। কপালেতে ছিল বলে খা, ও দোস্তা কে খন্ডাইতে পারে, পিতা হয়ে দিল গো ফাঁসি, পরাণে না মানে গো জোছনা, পরাণে না মানে। প্রিয়তমা,
ওই দ্বীপের মাঝে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। আজকে রাতটা ওখানেই আশ্রয় নেব, সকালবেলায় অনস্ত্র চলে যাব। হ্যাঁ, তাই চলো স্বামী। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে, তাই চলো। ফুলকে ভুল ভেবে আমি আস্থা করে ফেলে দিলাম, আর একটা ভ্রমরকে আমি জীবন দিয়ে ভালোবাসলাম, সেও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। তাহলে তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? কার জন্য আমি ফুলের মধু জমিয়ে রাখবো? না না না, আমার এই জীবন আমি আর রাখবো না। হে বন্ধু, আমি তোমার কাছে ছুটে আসছি বন্ধু, তুমি দয়া করে তোমার কাছে একটু স্থান দিও বন্ধু। বিদায় সুন্দর পৃথিবী, বিদায়। তারা, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আজও তোমাকে আমি ভালোবাসি তারা। তুমি আছো বলোই তো আমি আজও তোমাকে ভালোবাসি। না না রাজা, তা যে হয় না। কেন হয় না তারা? তুমি কি আজও বুঝলে না তারা, যে ভালোবাসার মাঝে ধনী গরিবের ভেদাভেদ নেই? না না, আমি যে তোমাকে অনেক অপমান করেছি, তোমাকে অনেক কষ্টও দিয়েছি। তাতে কি হয়েছে তারা? ভালোবাসার মানুষ একটু কষ্ট না দিলেও ভালোবাসা সার্থক হয় না। তাই বুঝে তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ তারা, তাই তো তোমার অপেক্ষায় আজও আমি বেঁচে আছি। রাজ্জাক, রাজ্জাক, আমার আমার যে বড্ড বাঁচতে ইচ্ছে করছে রাজ্জাক। বলো রাজ্জাক, তুমি আমাকে ভুলে যাবে না তো? বলো না রাজ্জাক, বলো। তারা, আমার তারা, তুমি প্রেমেরই ছোট্ট একটা ঘর আমায় দাও, সে ঘরে রব দুজনে। ও হারাবো মধুর মিলনে। বুঝলে বন্ধু, যে ছবি তুমি এঁকেছো স্বপনে, তোমায় পেয়েছি জীবনে। ও হারাবো মধুর মিলনে।
আমি তার রক্ষা করব। বলো বলো আমাকে কি করতে হবে বন্ধু? শাহজাদাকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনতে হবে। এই ব্যাপারে তোমাদের সাহায্য করতে হবে। কিন্তু শাহজাদা তো মারা গিয়েছে, তাকে আমি ফিরিয়ে আনবো কিভাবে? শাহজাদা মরেনি তারা। রাজা, হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ হয়ে একা একা কিভাবে ওই বনের মাঝে ঘুরবো? রাজা, তুমি তুমি আমার সাথে চলো বন্ধু। না তারা, আমি প্রাসাদ থেকে চলে গেলে প্রাসাদে একটি অশান্তি দেখা দিবে। আমি তোমাকে এমন সাজিয়ে সাজিয়ে দিব, তোমাকে কেউ চিনতে পারবে না তারা। কিন্তু আমি থাকবো কোথায়? সে চিন্তা তোমাকে করতে হবে না। সুন্দর বন, পরগনার জমিদার আমার মামা, তাহার কোনো সন্তান আদি নেই। আমি তোমাকে পুরুষের পোশাক পরিয়ে একটি পাত্র দিয়ে তাহার কাছে পাঠাবো। আর মামা তখন তোমাকে পুত্র বলে গ্রহণ করবে। বন্ধু, তখন তুমি সুযোগ পেয়ে আনোয়ার ও জোসনাকে খোঁজ নিয়ে সর্বদিক থেকে তাহাকে তুমি সাহায্য করবে। এই কাজটি তোমাকে করতে হবে তারা। তোমাকে আমি কথা যখন দিয়েছি বন্ধু, আমি আমার জীবন দিয়ে হলেও তা পূরণ করার চেষ্টা করব বন্ধু। কিন্তু তারা যদি আমার পরিচয় জানতে পারে? তাহলে নকল পরিচয় দিবে এবং গোপনে আমাকে সংবাদ জানাবে। আমি রাজ্যের সবকিছু ঠিকঠাক করে তারপর ওই শাহজাদা তার স্ত্রীকে নিয়ে আসবো। অতি চমৎকার বন্ধু, চলো এক্ষুনি তুমি আমাকে সাজিয়ে গুজিয়ে যাবার জন্য প্রস্তুত করে দাও। হ্যাঁ তাই দিচ্ছি। তাই চলো বন্ধু। তাই চলো বন্ধু। শোনো গিন্নি, বলো স্বামী। আল্লাহর কাছে এত করে কেঁদে যখন একটি ছেলে মেয়ের মুখ দেখতে পেলাম না, কি আর হবে এসব দিয়ে? এসো আমরা মক্কা শরীফের পাক মাটিতে বেরিয়ে আসি। আল্লাহর দয়া হলে এই বুড়ো বয়সে সন্তান দিতে পারেন। সন্তানের কথা আর মুখে নেবেন না স্বামী, তাহলে যে আমিও প্রাণে ব্যথা পাই স্বামী, আপনিও কষ্ট পাবেন। হজ করতে চান সে তো ভালো কথা, তার আগে এলাকার কিছু গরিব লোকদের মাঝে আপনি কিছু টাকা বিলিয়ে দিন। তুমি ঠিক কথাই বলেছ গিন্নি, আমি কাল থেকে গরিবদের মাঝে টাকা পয়সা দান করে দিব। হুজুর, একজন বিদেশি যুবক আপনার সাথে দেখা করতে চায়। আইতে কবে হুজুর? আসতে বল। আজ্ঞা হুজুর। তারাকো
চলো আমরা এখানে বেশি দেরি না করি ভিতরে যে সেই যুবকের সঙ্গে দেখা করি হ্যাঁ চলো তাই স্বামী চলো